তো ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ সময় হয়েছে, নামাজ কালাম করলাম, অনেক কাজকর্ম করলাম রান্নাঘরে। তো এভাবে সকালবেলা আমার একটু একা থাকতে, একা দাঁড়ায় থাকতে, বাইরে প্রকৃতি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু আমাদের বাইরের দৃশ্যটা কিন্তু ভালো না, তারপরে এই জন্য আমি ভিডিওটা দেখাইতে পারি না। তো সকালে আমরা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের হাজারটা কাজ থাকে, তো আমরা ফ্রি থাকতে পারি না। তো মাঝে মধ্যে এরকম একটু একা বসতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বসে বসে এক কাপ চা খেতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর রহমতে, ভালো মন্দ মিলাই। তো এই তো সকালে নাস্তা শুরু করলাম। দেবরের ছেলে আসছে বেড়াইতে, সেটা তো আপনারা দেখলেন। তো ক্যামেরার সামনে নাচতে লজ্জা পাই, জন্য আর ওকে আমি ধরি না। তো এই তো বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসলাম, যেহেতু আপনারা জানেন আমাদের বাসায় গ্যাস থাকে না। গ্যাসের অবস্থা না জানো তোমরা, এত খারাপ যে কি করব বুঝে উঠতে পারতেছি না। আর আমার সিলিন্ডারও খুব ভয় লাগে যে আমি সিলিন্ডারে রান্না করব, সেটাও আমি পাই না। আমি কারেন্টের জিনিস এমনিতে ভয় পাই। তো এখন আসলে কিছু বুঝতেছি না, মানে রান্না বাড়ার কোনো টাইম টেবিল নেই, খাওয়ারও কোনো টাইম টেবিল নেই। তো ঢাকাতে একবারে, আর আমাদের বাসাটার সামনে না পেট্রোল পাম্প, দুইটা পাম্প আছে। তো গ্যাস প্রতিদিন সকাল ভোর 5টা থেকে যে গ্যাস শুরু হয়, এই যে সিরিয়াল গাড়ির, তো আমার মনে হয় যে এই গ্যাসটাই না তারা নিয়ে যায় বলে হয়তো আমরা বাসা বাড়িতে গ্যাস পাই না। তো গ্যাসের একটা কঠিন সমস্যা, এই জন্য মেহমান আসলো, খুব একটা যায় ঝামেলা। তো দেবরের ছেলে আসছে, রান্না করতে বসাইছি, এখন হঠাৎ করে গ্যাস চলে গেছে। তো কোনো রকম মাংসটা কষাইতে, তো আজকে রান্না করবো, চিকেন রান্না করব। আর চিকেন মাংস মানেই তো হলো আলু, আমাদের ঘরে মাংসতে আলু দিতেই হবে। তো যখন আমি মাংসটা কষাইতে বসাইছি, আর সাথে সাথে গ্যাসটা চলে গেছে। তো এখন কি করবো, তো আর কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তারপর নিয়ে বসাইছি হলো মেয়ের ঘরের চুলায়। তো ওই তো কারেন্টের চুলায় বসাইছি। তো কারেন্টের চুলাতে না আমি আবার রান্না করতে পারি না, আমার খুব ভয় লাগে। তো আমি তা চুলার বুঝি না, আর আমার কাছে ভালো লাগে না এই চুলা রান্না করতে। তো এখন আইসে ওদের চুলা রান্নাটা করলে শেষ করলাম। তো একটু পরে আবার একটু আসবে, হয়তো যখন আসে তখন বাকি রান্নাটা শেষ করব। তো দেবরের ছেলেটা সচরাচর আসে না, তো ওর ম্যাট্রিক পরীক্ষা শেষ শেষে বলে আসছে। তো ছেলে মানুষ তো, ও আসছে, আর বৃষ্টিও শুরু হয়েছে। তো আইসে থাকতে চাইতেছে না। আর যেহেতু আমি 2 দিন পর পর ভিডিও দিই, তত একটা কিছু শেয়ারও করা পড়ে না, কারণ ভিডিওর ভিউজের অবস্থা যেই, তো ভালো লাগে না আসলো কেন যে ভিডিওর ভয়েস এই এত কমে গেল, হঠাৎ করে রিচ কমে গেল। তো এই তো অনেকক্ষণ পর গ্যাস আসলো, তো একটু পোলাও বসালাম, ভাতও রান্না করছি, তো একটু পোলাও বসালাম। তো বলতেছে ও আবার বড় মা ডাকে, বলতেছে বড় মা আমি পোলাও তো খাবো না। তো আমি বলছি খাও একটু। তো একটু লাজুক টাইপের, ওরা দুইটা ভাই একই। তো একটু পোলাও রান্না করলাম। তো এখন বাজে কিন্তু রাত্রের 9:30। তো পোলাওটা রান্না করে রাখি, আমি একটু সেমাই রান্না করি, দেখি সেমাই খাই নাকি। তো আসলে মাথা নষ্ট, কী রেখে কী করুন, কোথায় যাবো, এই গ্যাসের জন্য কোনো কিছুই পাই না। আর ঈদ কিন্তু একবারে সামনে চলে আসছে, ঈদ আর কয়দিন পরে সামনে ঈদ। তো ঈদের একটা আছে, দেখি কি হয়। তো তোমরা কে কে বাড়ি যাবা সেটা কমেন্টে জানাবা। আর এখানে দিব একটু ঘি। ঘি দিলে কিন্তু সেমাইটা খেতে খুব ভালো লাগে, গ্রানটা খুব সুন্দর আসে। তো ঘিয়ের আসলে কোনো ঘিয়ের কিন্তু কোনো বিকল্প নাই। ঘিয়ের যে একটা ফ্লেভার, এটা অন্যরকম একটা স্বাদ আনে। এই গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে ঘিয়ের। তো ঘি থাকলে আমি অনেক কিছুতে ইউজ করার চেষ্টা করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে ঘি। আর এখন তো ভেজাল ঘি, আর যারা আর কি ঘি তৈরি করতে পারে, অনেক আপুদের দেখি নিজে হাতে ঘি তৈরি করে, সেই ঘিয়ের তো কোনো নাই, তুলনা নাই। তো আমরা তো আসলে কেনা ঘি খাই, ওইভাবে ঘি আমি কখনো তুলি নাই, ঘি নিতেও পারি না, যার কারণে কিনে খাইতে হয়। তো এই তো এখন একটু একটু দুধ দিয়ে সেমাই রান্না করলাম। তো দেখি ওরা যে খায়, যদি মুড়ি দেয়, কারণ গ্রামের ছেলে তো, যদি মুড়ি দেয় একটু দুধ দিয়ে খায়, এই সেমাই দিয়ে খায় আর কি। তো এই জন্য তো কিছুই খাইতে চায় না ছেলেটা, একবার খাওয়া দাওয়ার প্রতি একেবারেই কম। তো আমরা খাওয়া দাওয়া এখন নাস্তা করে একটু সন্ধ্যা থেকে কিছু খায়ও নেই গ্যাসের পেরেশানিতে। তো খাওয়া দাওয়া এখন যে সময়টা রান্না করছি। তো রান্না করতে করতে দেখো কি একটা দুর্ঘটনা ঘটাইলাম। তো এই তো সেমাইটা আমি বাড়তেছি ঠিকই, যেটা থেকে বাড়ছি সেটা থেকে টান দিয়ে নিয়ে সেমাইটা দিলাম ফালাইয়া। তো যখন ভিডিওটা শেষ করার পর আমি নিজে নিজে একাই হাসতেছি, যে আসলে মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে আমার। ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার হয়তো বলবো যে আপনার ডেট নেই, আমার ডেট শেষ, এরকমই কিছু বলবে আর কি। মাথায় আসলে কিছু কাজ করে না, এই চারপাশে পেরেশানি, এই বিভিন্ন সমস্যা, ভালো লাগে না। জীবনটা কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। আসলে আমাদের আসলে গৃহিণীদের এরকমই হয়, সংসারে কাজকর্ম করতে করতে নিজের মাথা ঠিক থাকে না। আরও এত প্রচুর পরিমাণ গরম পড়ছে, গরম তো হয় না, মনে হইতেছে কি আম কাঁঠাল পাকতেছে না, যেমন আমরা মানুষই পেকে যেতেছি, এরকম একটা অবস্থা। তবে কিছু করার নাই, মৌসুমের ফল, এখন ফল পাকার সময় হয়েছে, আম কাঁঠাল পাকবে। আর গরমের একটু তাপটা বেশি লাগবে, বৃষ্টি তারপরে গরম, অবাস্তব কথাবার্তা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।